হ্যালো এভরিওয়ান, আমি শাইমা ফ্রম গ্ল্যাম বাই শাইমা। আজকে ইউটিউবে আমার প্রথম ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে মূলত আমার যে এই লুকটি সেটি ক্রিয়েট করে দেখাবো। এটি খুবই সিম্পল একটা লুক। যারা বিগিনার আপু আছেন, যারা চাচ্ছেন যে মেকআপটা একটু নিচের থেকে করার চেষ্টা করে দেখি, তারা ইজিলি এই ভিডিওটি দেখে এই লুকটি ক্রিয়েট করতে পারবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। অফ ক্যামেরায় আমি আমার আইব্রো দুটি এঁকে নিয়েছি দুটি প্রোডাক্ট দিয়ে। প্রোডাক্ট দুটির নাম আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। এরপর আমি একটা ময়শ্চারাইজার আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ফেসকে ময়শ্চারাইজ রাখা মেকআপের আগে খুবই জরুরি। দেন আমি একটা প্রাইমার নেব আমার পছন্দের, এবং সেটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে ভালো করে। প্রাইমার আমাদের বেসটাকে সুন্দর রাখে, আমাদের পোরসকে ব্লার করে দেয়, এবং এটি খুবই দরকারি স্টেপ। পর একটা ব্রাশ দিয়ে আমি আমার ফেসে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা বাফ ব্রাশ ইউজ করছি আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য। ফাউন্ডেশনের শেডটি এবং ফাউন্ডেশনের ব্র্যান্ডের নামটি আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আমি ভালোভাবে ব্রাশের মাধ্যমে ফাউন্ডেশনটি আমার ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার নেকেও ফাউন্ডেশনটি ভালোভাবে দিয়ে নিব, যাতে ডিসকালারেশন না থাকে, কারণ আমার নেকে একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে, যার কারণে এই স্টেপটি খুবই জরুরি, যাতে আমাদের ফেস আর নেকের ফাউন্ডেশনের কালারটা ম্যাচ করে। কনসিলার ব্রাশ নিয়ে আমি আমার চোখের নিচে, কপালের উপরে, নাকের উপরে এবং স্মাইল লাইনে কনসিলার লাগিয়ে নিচ্ছি, যেসব জায়গা মূলত আমি একটু হাইলাইট করতে চাই এবং যেসব জায়গায় আমার একটু ডার্ক আছে বা একটু পিগমেন্টেশন আছে। কনসিলারটা একটু ঠিক হয়, তাই আমি এটাকে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি। আমি ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। যাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে, কনসিলার কিন্তু আমাদের এটাকে ঢাকতে অনেক সাহায্য করবে। এরপর আমি একটা লুজ পাউডার নিয়ে আমার ফেসটাকে সেট করছি বা বেক করে নিচ্ছি, যেসব জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাগুলোতে। এটা কিছুক্ষণ আমার ফেসে আমি রাখবো। একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে আমি আমার পছন্দের প্যালেটটি থেকে একটি ব্রাউন শেডের কালার নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। ক্রিজ মানে হচ্ছে যে আমাদের চোখের যে লিড, সেটার উপরের অংশটা, এটা আমাদের চোখটাকে হাইলাইট করতে বেশ সাহায্য করবে। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি একটি কনসিলার ব্রাশ নিয়ে আমার লিডের উপর কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা মোটেও কাট ক্রিজ করবো না, তবে এটি জরুরি যাতে আমরা পরের কালারটি সুন্দরভাবে বসাতে পারি, সেই জন্য আমি দুই চোখে দিয়ে নিচ্ছি। আবার ব্লেন্ডিং ব্রাশটির মাধ্যমে আমি ভালোভাবে কর্নারগুলো ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেন আমি একই প্যালেট থেকে একটা লাইট কালার নিলাম এবং আমার লিডের উপর অ্যাপ্লাই করে নিলাম। এটা জাস্ট আমার চোখটাকে একটু বড় দেখাতে সাহায্য করবে। এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। দুই চোখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা পয়েন্টের ব্রাশ নিয়ে আমি একই প্যালেট থেকে এই ডার্ক কালার আমার চোখের দুই কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। দেন আমি আবার একটি ব্লেন্ডিং ব্রাশ নেব এবং ব্লেন্ডিং ব্রাশটির মাধ্যমে ভালোভাবে কালারটি নিয়ে চোখের কর্নারে ব্লেন্ড করে দিব, কারণ আমাদের মনে রাখতে হবে কোনো হার্শ লাইন রাখা যাবে না। যেহেতু ভিডিওটি বিগিনারদের জন্য, তাই আমি ফেসে কন্ট্রোলিং না করে সরাসরি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার ফেসকে একটু চিকন দেখাতে সাহায্য করবে। আমি আস্তে আস্তে
ফোঁটা এবং নিচে মাঝামাঝি 1 ফোঁটা দিয়ে নিব। এতে আমার লিপটা প্লাম্পি লাগবে। অফ ক্যামেরা আইল্যাশ পরে আসার পর এটা আমার ফাইনাল লুক। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি।